আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো একটু লেট হয়ে গেছে আপলোড দিতে। আজকে আপলোড দিচ্ছি। তো ওইদিন আম্মু ইলিশ মাছ ভাজছিল, সাথে আলু ভর্তাও করছে, আবার ভাত রান্না করছে। তো সকালে নাকি সবাই পান্তা ইলিশ খায়, কিন্তু আমরা সকালে খাই না, আমরা দুপুরেই খাইছি। আমরা সকালে ভাত খাই না। আর এই যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার এই যে একটা পয়লা বৈশাখের ট্রেন্ড বের করছে, এটা কে করছে আসলে? আসলে কি আমরা সকালে কি পান্তা ভাত খাই ব্রেকফাস্টে কেউ? আমার বাসায় তো আমি কোনোদিন দেখি নাই যে সকালে ব্রেকফাস্টে পান্তা ভাত খাওয়া, সবসময় রুটি পরোটা এগুলাই তো খাওয়া হয়েছে। আর কোথাও বেড়াতে গেলেও কারো বাসায়ও দেখি না যে সকালে এরকম পান্তা ভাত খেতে। তো কোথায় পেলো এরা যে বাঙালিরা সকালে পান্তা ভাত খাবে, ইলিশ মাছ খাবে? তো আমরা আজকে বাইরে উঠানে রান্না করছি। উঠানে রান্না করলে ওই দিন একটু বেশি মজা লাগে, খাবারের টেস্টটাও মনে হয় যেন একটু বাড়ে যদি মাটির চুলায় রান্না করা হয়। তো আমরা মাটির চুলায় বাইরে রান্না করছি, আবার বাইরে বসেই সবাই মিলে খাইছি। তো প্রথমে আম্মু ইলিশ মাছ ভেজে নিচ্ছিল, তারপর ভাজা শেষ এবার তার উপরে পেঁয়াজ কাঁচামরিচ ওটাও একটু ভেজে নিচ্ছে সামান্য একটু লবণ হলুদ দিয়ে। তারপর হচ্ছে একটু শুকনা মরিচ ভাজা করে নিছে। শুকনা মরিচ ভেজে নিলে একটু ক্রিস্পি হয়, তো ক্রাশ করে নিতে ভালো। শুকনা মরিচ ভেজে তারপর ওটা দিয়ে বানাইছে আলু ভর্তা, একদম ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। তো আলু ভর্তা তো এমনি নর্মালি তো সবাই কাঁচা পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ একদম খেতে পারি না, আমার কাছে ওটা একটু ভালো লাগে না। তো তাই আম্মু এই শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে তো আলু ভর্তাটা করছে, আর একটু সরিষার তেলও দিছে। কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার কাছে আলু ভর্তার মধ্যে একটুও ভালো লাগে না। তারপর আমরা বাইরে উঠানে চলে আসছি, ওইখানে একটা মাদুর বিছিয়ে নিয়েছি, আর সোয়াদ নাফিনও আসছিল। দুপুরবেলা ওদেরকে ডেকে আনছি, তো ওরা নিজেই বেড়ে নিচ্ছে, তারপর খাচ্ছে। তো ওরা দুইজন শুধু আলু ভর্তা দিয়ে খাইছে, ওরা নাকি ইলিশ মাছ একদম খায় না। একজন খায় না ইলিশ মাছের গন্ধ লাগে, আরেকজন খায় না ইলিশ মাছের কাঁটা বেশি। তো ওরা শুধু আলু ভর্তাটা দিয়েই পান্তা ভাত দিয়ে একটু খাইছে। এদিকে আমার বিড়ালগুলাও এসে ওয়েট করতেছিল ওদেরকে কখন খাবার দিব। মাছের গন্ধে এসে হাজির হয়ে গেছে ওরা। তো আমার প্লেটটাও আম্মু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা মাটির প্লেট নিছিলাম আমরা। তারপর ওর মধ্যে দিছে একটু পান্তা ভাত, আলু ভর্তা, এক পিস ইলিশ মাছ আর নাগামরিচ। এই নাগামরিচগুলো আমাদের ছাদে হয়েছিল, এগুলাতে তেমন একটা ঝাল নাই, দেখতেই অনেক বড় বড় হয়েছে। তো ওগুলা দিয়ে খাইতে অনেক মজাই লাগছে। আলু ভর্তাটাও অনেক ভালো হয়েছিল। তো সবকিছু দিয়ে খাইলাম। তো এরকমই ছিল আমার পয়লা বৈশাখের দিনটা। তো আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও দেখে এখনো এরকম 80% মানুষই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, ফলো দেয় নাই। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই আমাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।